সুপ্রিয় দর্শক, কৃষি হাসপাতালের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে ইন্ডিয়ান রড মিনিকেট ধান নিয়ে একটি সচিত্র প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, যেখানে আসলে এই ধানটা কেমন বা ধানের ফলন কেমন হতে পারে সেই সম্পর্কে আমরা একটি আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো রড মিনিকেট ধান নামকরণ করা হয়েছে মূলত এর ওজনের জন্যে। প্রথমত ধানের ওজন এত পরিমাণ যে আপনি একটি গামলায় বা একটি পাত্রে যখন অন্যান্য ধান রাখবেন আর এই ধান রাখবেন, তো এটার ওজন যদি 10 কেজি হয়, এটার ওজন 15 থেকে 18 কেজি হয়। তো এটা একটা প্লাস পয়েন্ট, যে অল্প জায়গাতে দেখবেন ধানের খুব একটা ভালো শীষ দেখা যাচ্ছে না, অথচ যে পরিমাণ ধান হবে সেটা আপনার কল্পনার বাইরে চলে যাবে। তো এই ধানটা আসলে খাবার জন্য খুবই ভালো, ভাত অত্যন্ত সুস্বাদু, ভাত ঝরঝরে হয়। তবে ভাত ঝরঝরে পেতে হলে অন্তত 3 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। তো নতুন ধান তুলে আপনাকে 3 মাস স্টকে রাখতে হবে। 3 মাস স্টক করার পরে যদি ভাতটা রান্না করেন, তাহলে ভাত কখনোই আঠালো হবে না এবং ভাত ঝরঝরে হবে, ভাতের রং খুব সুন্দর হবে। এখন আমরা এই যে একটি শীষ তুলে আনছি আজকে একটি রড মিনিকেট ধানের ক্ষেত থেকে। তো এই রড মিনিকেট ধানের একেবারে সাইডের থেকে যেটাই আপনার বিভিন্ন ধরনের পশু পাখির আক্রমণের পরে যে অংশটা থাকে, সেখান থেকে একটি শীষ তুলে আনলাম। তো দেখেন এখানে মোটামুটি দানাগুলো যথেষ্ট পুষ্ট, ধানের রংটা দেখেন, আর বাজার মূল্য কেমন হতে পারে সেটা আপনারাই বুঝতে পারছেন। এই ধানের এত পরিমাণ চাহিদা যে সরকার এগ্রো প্রাইভেট লিমিটেড এর বীজ ইন্ডিয়া থেকে কালেকশন করে, কিন্তু চাহিদার তুলনায় বীজ সরবরাহ করে পারে না। তবে যারা আগামী সিজনে রড মিনিকেট ধান চাষ করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা চেষ্টা করব হাই কোয়ালিটির এই হাইব্রিড জাতের ধানটি আপনাদেরকে দেওয়ার জন্য। তো দেখেন এখানে একেবারে শেষের দিকে, অর্থাৎ ধানের শেষ সীমানা থেকে সাইডের পাশ থেকে নেওয়া যে ধানের শীষটি, এখানে দেখেন প্রায় প্রতিটি দানায় পুষ্ট। ধানের রং দেখেন কত সুন্দর, ধানের রংটা দেখেন কত সুন্দর। এখানে এই যে এখানে একটা সিটা আছে, এই সাইডের গুলো সম্পূর্ণ সিটা না। এই যে এখানে 2টা থেকে 3টা সিটা পাচ্ছি আমরা, বা 4টা। তো এখানে 3 থেকে 4% সিটা হতে পারে। এখানে একটি ছড়াই 150 থেকে 200 পিস ধান আছে। প্রতিটা দানায় প্রায় পুষ্ট, অর্থাৎ 200 ধান যদি থাকে, তো 200 ধানের থেকে 4 থেকে 5টা যদি দানা অপুষ্ট হয় বা সিটা হয়, সেক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না। সেক্ষেত্রে দেখা যাবে 1 বিঘা ধান কাটলে আপনার 15 থেকে 20 কেজি সিটা হচ্ছে। তো এটা একেবারে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর রড মিনিকেট ধানের সব থেকে বড় যে সুবিধা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের নিজস্ব। তো এই ক্ষেত্রে আমরা মাত্র 120 টাকা ছত্রাকনাশক ব্যবহার করে ধান রোপণ থেকে ধান উঠানো পর্যন্ত সমস্ত ধরনের ছত্রাকনাশকের কাজ মাত্র একটি ছত্রাকনাশক দিয়ে সেরেছি, সেটা মাত্র 120 টাকায়। তো এই সম্পর্কে যদি ভিডিও চান 120 টাকায় কীভাবে আপনারা ধানের ব্লাস্ট বা কোনো ধরনের ছত্রাকের আক্রমণ, যে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ রোধ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের নিজের কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই এই সম্পর্কে একটি কেস স্টাডি বা ভিডিও আপনাদেরকে জানাবো যে কীভাবে এটা সম্ভব হলো। আর সব থেকে বড় যে সুবিধা হচ্ছে, জীবনকালটা একেবারে শর্ট। অন্যান্য যত ধান আছে তার থেকে উচ্চ ফলনশীল ধান এটি, এবং জীবনকাল 115 থেকে 120 দিন। আবহাওয়া ভেদে যদি অত্যন্ত পরিমাণ রোদ পড়ে, সেক্ষেত্রে জীবনকাল আরও 4 থেকে 5 দিন কমে আসবে। আর যদি শীতের পরিমাণ বাড়ে, সেক্ষেত্রে হয়তো 5 দিন দীর্ঘায়িত হবে। কিন্তু অন্যান্য ধানের চেয়ে এই রড মিনিকেট ধানের গোসাই বা কুশির পরিমাণ অত্যাধিক হয়, এবং ধানের ওজন এত পরিমাণ যে গত বছর এখনো পর্যন্ত যেহেতু আমরা রেজাল্ট সব জায়গা থেকে পাইনি, সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাকুরেট তথ্যটা আমরা জানাতে পারছি না। তো গত বছর আমাদের গাইবান্ধার
এক চাষি ভাই আমাদেরকে জানিয়েছিলেন সে 33% 38 মণ ধান পেয়েছে কাঁচা অবস্থায়। সেক্ষেত্রে সকালে হয়তো 2 থেকে 3 মণ কমতে পারে, সেক্ষেত্রে 35 মণ ধরা যায়। শতাংশ প্রতি 1 মণের উপরে ধান হয় এবং এটির রোগ বালাই সহনশীল, পোকার আক্রমণ কম হয়। তবে এটি বলা যাবে না যে আসলে একেবারে রোগ বালাই সহনশীল, কারণ অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করলে বীজের গুণগত বা এ ধানের যে বৈশিষ্ট্য নষ্ট হতে পারে। তো পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করতে হবে, অপর্যাপ্ত সার ব্যবহার করা যাবে না, যত্রতত্র ছত্রাকনাশক দেওয়া যাবে না। এবং আরও কিছু নির্দেশনা আছে যেগুলো আপনি যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। এবং আমনের জন্য বীজ আমাদের ইন্ডিয়া থেকে আসবে। আপনারা যারা আমনে ডট মিনিকেট ধানটা চাষ করতে চান, এটার জীবনকাল হচ্ছে 98 থেকে 103 দিন। 98 থেকে 103 দিনের জীবনকালের ধান যদি আপনি চাষ করতে চান, ডট মিনিকেট ইন্ডিয়ান ভ্যারাইটি, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বীজ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ডট মিনিকেট ধান কেমন হলো আমাদেরকে জানাবেন। এবং যে সকল চাষি ভাই বিগত 2 থেকে 3 বছর যাবৎ আমাদের থেকে বীজ নিচ্ছেন, তারা নিচে কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের ফলন কেমন হলো। আমরা চাই আমাদের ধানের রেজাল্ট পাবলিকলি আসুক, কোনো লুকোচুরির ব্যাপার এখানে থাকবে না। আমরা অ্যাকুরেট জিনিস চাষির সাথে পৌঁছাতে চাচ্ছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।